বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ বেসিক্স অ্যান্ড অ্যাডভান্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সকলের ওপর শান্তি বর্ষিত হোক। আমি ম্যাথ বেসিক্স অ্যান্ড অ্যাডভান্স টিউটোরিয়ালের পক্ষে আজকে যেই ক্লাসটা উপহার দিতে যাচ্ছি, যেই ক্লাসটা নিতে যাচ্ছি সেটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বাস্তব সংখ্যার একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এবার আমি সেই গুরুত্বপূর্ণ ম্যাথটা সলিউশন করব। তোমরা হোয়াইট বোর্ডে দেখতেই পারছো আমার ম্যাথটা উঠে নেওয়া আছে। আমি ওখান থেকে তোমাদেরকে সলিউশন করে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতে যদি সমস্যা হয় সেই কথাটাও আমাকে জানাবে কমেন্ট বক্সে, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করে বোঝানোর। তো দেখা যাক কি বলা আছে ম্যাথটাতে। প্রমাণ করো কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রথম কথা আমাদেরকে ধীরে স্থিরভাবে বিষয়টা বুঝতে হবে, তারপরে সলিউশনে যাইতে হবে। তো ওরা কি বলছে এখানে, চারটি কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আমরা বেসিক ক্লাসে বাস্তব সংখ্যার আমার যে বেসিক ক্লাসটা প্লে লিস্টে আছে সেখানে আমি স্বাভাবিক সংখ্যা বুঝাইছি। স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেখানে বলা ছিল 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি সংখ্যাগুলোকে কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা বলে। এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তো এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে তার সামনে একটা কথা আছে ক্রমিক। ক্রমিক শব্দটার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ক্রমিক বলতে কি বোঝায়? ক্রমিক ক্রমিক শব্দের অর্থ পর পর, অর্থাৎ কোনো সংখ্যার সাথে এক যোগ করে যদি পরের সংখ্যা পাওয়া যায়, ওয়ানের সাথে 1 যোগ করলে 2 পাওয়া যায়, 2 সাথে 1 যোগ করলে 3 পাওয়া যায়, অর্থাৎ কোনো সংখ্যার সাথে 1 যোগ করে পরের সংখ্যা যদি পাওয়া যায় তাহলে ওই সংখ্যাগুলোকে কি বলা হয়, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 এই চারটা হলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অথবা 1 2 3 4 এগুলো সবগুলোই কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এরা বলছে যে এরকম চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি 1 গুণন 2 গুণন 3 গুণন 4 চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করলাম, তার সাথে কত যোগের কথা বলছে, যোগ 1 করলে কত হয়, 2 1 কে 2, 3 2 গুণ 6, 4 6 24, 24 আর 1 25, 25 আমরা 5 এর উপরে স্কয়ার দিলে 25 পাই। তাহলে ওদের কথা যে যদি আমি চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ দেই, 1, তাহলে যে সংখ্যাটা পাই তা একটা কি সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা। 5 এর উপরে স্কয়ার, অতএব এটা কি সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এইটা আমরা নরমালি বুঝতে পারলাম। এরকম শুধু এই 1 2 3 4 ক্রমিক স্বাভাবিক সংখ্যা নয়, আমরা যদি 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 এই চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেই, তার সাথে যোগ যদি 1 দেই তাহলে যে সংখ্যাটা পাবো আমরা সেটা হচ্ছে 3 2 গুণ 6, 4 6 24, 5 24 সঙ্গে 120 যোগ 1, তাহলে 120 আর 1 121, 11 এর উপরে স্কয়ার দিলে 121 হয়। আশা করি আমি এই বিষয়টা বুঝতে পারছি। তো দেখা যাচ্ছে এরকম যে কোনো চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ দেই তাহলে যোগ করার পরে যে সংখ্যাটা পাই তা একটা কি হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়। কোনো চারটা এরকম ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি গুণ করি তার গুণফল সবসময় কি হবে, গুণফলের সাথে যদি 1 যোগ দেই, যে কোনো চারটা এরকম যদি আমরা এরপরে 3 4 5 তারপরে 6 যোগ যদি 1 দেই, শেষ যে সংখ্যাটা পাবো সেটাও একটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা। আমরা নরমালি বুঝতে পারতেছি এই কথাটার সাথে যে চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ করে তার সাথে যদি যোগ 1 দেই সেই সংখ্যাটা একটা কি সংখ্যা হয়ে দাঁড়ায়, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তো এখন আমরা এটাকে প্রমাণ করে দেব যে আসলে পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। তো প্রমাণের জন্য আমরা যে কাজটা করব সেটা এখন স্টেপ বাই স্টেপ মনোযোগের সাথে দেখো, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আমি করি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমান x, তাহলে প্রথমটা আমরা এমনিতেই যদি সাইডে একটু রাফ করে বুঝি 1, তাহলে পরেরটা হতে গেলে কত লাগে, পরেরটা ক্রমিক সংখ্যা অবশ্যই 2 হয়, তাহলে এই 1 এর সাথে কত যোগ দেওয়া লাগে, 1 2 পাওয়া যায়। এই 2 এর সাথে যদি আবার 1 যোগ দিই তাহলে পরেরটা পাওয়া যায় 3। তো প্রথমটা যদি x হয় তাহলে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত হবে, নিশ্চয়ই x প্লাস কত 1। এবার
দ্বিতীয় গেল। এবার যদি আমরা তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা লিখি, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যাটা তাহলে কত হবে? নিশ্চয় এক্স প্লাস কত 1 তো আছেই, এক্স প্লাস 1 এর সাথে যদি 1 যোগ দিই এক্স প্লাস 2 হবে। অনুরূপভাবে চতুর্থ ক্রমিক স্বাভাবিক সংখ্যা কত হবে? এক্স প্লাস 3। আশা করি এই জায়গাটুকু আমরা বুঝতে পারছি, সুন্দরভাবে এই জায়গাটুকু বুঝছি। প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেহেতু এখানে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার কথা বলছে বাট একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা দেওয়া নাই, তাই আমরা কি করব? একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে নেব। তাহলে একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা x ধরলে তাহলে পরেরটা আমরা জানি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনো সংখ্যার সাথে 1 যোগ করে যদি পরের সংখ্যাটা পাওয়া যায় তাহলে সেই সংখ্যাগুলোকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেহেতু প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা x, তাই x এর সাথে যদি 1 যোগ দিই তাহলে দ্বিতীয়টা পাই, তাহলে দ্বিতীয়টার সাথে যদি 1 যোগ দিই তাহলে তৃতীয়টা পাবো, তৃতীয়টার সাথে যদি 1 যোগ দিই তাহলে চতুর্থটা পাবো। এইভাবে প্রত্যেকটা ক্রমিক সংখ্যা তার পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করলেই পাওয়া যাচ্ছে। অতএব 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিলাম। এখন যে কাজটুকু করব, তাহলে এবার আমরা কি করব? এই কথাটা এখন লিখব যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফলের সাথে 1 যোগ করে। তাহলে এই প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে নিশ্চয়ই আমরা এই কথাটা লিখতে পারি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করব, x প্রথম ক্রমিক স্বাভাবিক x, তার সাথে গুণ দেবো কত? x প্লাস 1, এর সাথে গুণ হবে x প্লাস কত 2, তার সাথে গুণ হবে কত? x প্লাস 3। 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ হচ্ছে, এই গুণফলটার সাথে কত যোগ দেবো? 1। ওকে, এখন যে কাজটুকু করতে হবে, আমরা প্রত্যেকটার সাথে গুণ অবস্থায় আছে। অতএব এই গুণনের জন্য আমরা শুধু একটু খেয়াল করে কাজটা করবো, সেটা হচ্ছে এই যে x প্লাস 1 x প্লাস 2 গুণ করবো কেন? 1 2 যোগ করলে 3 হয়। আমার অটোমেটিক্যালি এখানে এই x এর সাথে যদি x প্লাস 3টাকে গুণ দিই তাহলে এখানে 3 পাবোই আমি। তো এটার সাথে এটা গুণ দিলে এখানে 3 তৈরি হবে, আর এটার সাথে এটা গুণ দিলে পরে অটোমেটিক্যালি 3 আছে। অতএব আমরা একটা কাজ করবো, সেটা হলো x প্লাস 1টার সাথে x প্লাস 2টা গুণ দেবো, আর x ইন্টু x প্লাস 3 রেখে দেবো প্লাস 1। এখন যে কাজটা করবো, আমরা গুণটা করবো, গুণের কাজ। x দিয়ে x গুণ করলে x স্কোয়ার প্লাস x দিয়ে 2 গুণ করলে 2x প্লাস 1 দিয়ে x গুণ করলে x কে x, 1 দিয়ে 2 গুণ করলে 2 কে 2 প্লাস এই দুটা গুণ করে নিলাম। এবার x দিয়ে আবার দুটো গুণ করবো, x স্কোয়ার প্লাস x দিয়ে 3 গুণ করলে 3x প্লাস 1। আশা করি এই জায়গাটুকু বোঝা গেছে। এখন যে কাজটা করবো, আমরা x স্কোয়ার প্লাস 2টা x আর একটা x, কয়টা x? 3টা x যোগ 2, x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এখন দেখা যাচ্ছে এটা একটা বীজগণিত রাশি, বাট এই বীজগণিত রাশিতে এই x স্কোয়ার প্লাস 3x, x স্কোয়ার প্লাস 3x কয় জায়গায় আছে? 2 জায়গায় আছে। আমরা উৎপাদকের বিশ্লেষণে, বীজগণিত রাশির উৎপাদকের বিশ্লেষণে দেখছি বা করি যে যদি একই রাশি বারবার থাকে তাহলে ধরে নিতে হয়। সো সেই কাজটুকু শুধু করব আমরা। তাহলে আমরা এখন কি করব? x স্কোয়ার প্লাস 3x এখানেও আছে, x স্কোয়ার প্লাস 3x এখানেও আছে। তাহলে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে ধরি x স্কোয়ার প্লাস 3x এইটা সমান হলো a। তাহলে এখানে কি দাঁড়াবে? x স্কোয়ার প্লাস 3x এর জায়গা, অতএব কি দাঁড়াবে? x স্কোয়ার প্লাস 3x এর পরিবর্তে কি বসাবো? a প্লাস তার সাথে কি আছে? প্লাস 2, আর এইটার সাথে গুণ অবস্থায় আছে x স্কোয়ার প্লাস 3x, আর x স্কোয়ার প্লাস 3x সমান কি ধরছি? a, তার সাথে কি আছে? প্লাস 1। তাহলে a দিয়ে 1 গুণ করলে a স্কোয়ার প্লাস a দিয়ে যদি 2 গুণ করি 2a প্লাস 1। এখন আমরা যে কাজটা করতে পারি এখানে সেটা হচ্ছে a তার উপরে স্কোয়ার দিলাম প্লাস সূত্রে 2 লিখলাম, a মানে তো a, b মানে ধরে নিলাম 1 প্লাস b স্কোয়ার মানে 1 তার উপরে স্কোয়ার। তাহলে 1 এর উপরে স্কোয়ার মানে 1, 2a আর 1 গুণ করলে 2a, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার। ওকে, তাহলে এটা পুরোটা একটা সূত্র হলো। কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার। তো এখন কথা হচ্ছে a তো আমার না, a ধরে নাও কি a সমান কি ধরা ছিল? মানটা বসে দেবো x স্কোয়ার প্লাস 3x, তার সাথে প্লাস কি আছে? 1, এটার উপরে স্কোয়ার। এখন এখানে যে সংখ্যাটাই হোক না কেন পুরোটার উপরে কি হয়েছে? স্কোয়ার হয়েছে না? তো আমরা এই যে 4টা সংখ্যা, 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তার সাথে গুণ করে তার সাথে যোগ দিয়েছিলাম 1, এইখান থেকে আমরা পাইলাম x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 অল স্কোয়ার। তাহলে এই 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল যেটা হইল সেটার উপরে কি আসলো? বর্গ।
তার মানে অতএব চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটা কি হয়, পূর্ণবর্গ সংখ্যা। এইটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে লিখতে পারবো যা একটি কি পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে এই সংখ্যাটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা। অতএব এখন এই কথাটা লিখবো, কোন চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কোন চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করতে পারছি। আশা করি তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা বুঝতে পারছো।